রাতে বাড়ি ফিরে নিজের বিছানায় শুয়ে কিছুতেই ঘুম আসে না অরিনের। যখন থেকে ও শিরিনকে দেখেছে তখন থেকে একটা পাগল পাগল অবস্থা কাজ করছে ওর ভিতরে। শিরিনের অবহেলা কিছুতেই মেনে নিতে পারছে না যেন। সারা জীবন মেয়েদের অ্যাটেনশন পাওয়া ডক্টর অরিন রয় হঠাৎ করে কি হয়ে গেল? যেই মেয়েটা একদিন আগে পিছে ঘুরে বেড়াতো, আজকে সে একটা বারের জন্য ওর মুখের দিকে তাকায়নি পর্যন্ত। আর চোখে সেটা লক্ষ্য করেছে অরিন। বন্ধুদের সকলের সাথেই হাসি মজা করে কথা বললেও ওর সাথে একটা বারও সৌজন্যমূলক আলাপটা পর্যন্ত করেনি ও। এত বছর পর দেখা হলেও কোনো রকমের কোনো আবেগী চাঞ্চল্যের বিন্দুমাত্র রেশ চোখে পড়েনি শরীরের মধ্যে, বরং খুব বেশি পরিমাণ উদাসীনতাই চোখে পড়েছে বারবার। কত সুন্দর হয়ে গেছে মেয়েটা, গালে টোলও পড়ে, সেটা কোনোদিন খেয়াল করে দেখেনিও। কি মিষ্টি না লাগছিল যখন ঝর্ণার মতো খিলখিলিয়ে হাসছিল, বড় বড় চোখ দুটো যেন কত মায়া। একসময় এই মেয়েটাকেই গাল ভর্তি ব্রণর জন্য পিম্পিল রানী বলে খ্যাপাতো অরিন স্কুলে। কত অবমাননা করেছে সেদিন ওর সাথে মিশত বলে। ঘোর আপত্তি ছিল অরিনের। একদিন সরাসরি অরিন শিরিনকে বলল, একদম আমার আশেপাশে ঘুরঘুর করবি না। তোর এই এক্সট্রা কেয়ার আমার জন্য রোজ রোজ টিফিন নিয়ে আসা আমার একদম পছন্দ নয়। তুই কি আমার বউ নাকি যে এত খেয়াল রাখিস? কথাগুলো সবার সামনে বলে শিরিনের যত্ন করে হাতে বানিয়ে নিয়ে আসা স্যান্ডউইচটা স্কুলের মেঝেতে ছুঁড়ে ফেলে বলেছিল, নিজের দিকে তাকিয়ে দেখেছিস কখনো? গাল ভর্তি পিম্পল, পিম্পল কুইন একটা। তোকে দেখলে আমার গা জ্বলে যায়। কেন এত গায়ে পড়ে বলতো? যা এখান থেকে, আর কখনো যেন তোকে দেখি না আমার আশেপাশে ঘুরঘুর করছিস। সবসময় আমার থেকে 100 হাত দূরে থাকবি, বুঝেছিস? শিরিন সেদিন একটা কথাও প্রতিবাদ করে বলেনি অরিনকে। সেই অষ্টাদশী তখন মনে প্রাণে ভালোবাসে সেন্ট্রাল মডার্ন স্কুলের মেধাবী ছাত্র অরিন বসু রায়কে। এই ভালো লাগা শিরিনের সেই ক্লাস 8 থেকে। প্রথম দিকে না বলতে পারলেও 11-এ যখন ওঠে তখন শিরিন সে কথা জানায় অরিনকে। আর যবে থেকে অরিন শিরিনের কাছ থেকে প্রপোজালটা পায় তখন অরিনের মনে দোলা দিচ্ছে রূপসার মতো নিখুঁত সুন্দরী মুখের ছবি। তখন রূপসার প্রেমে হাবুডুবু পুরো স্কুল। আর রূপসা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করত প্রতিটা ছেলের অ্যাটেনশন। ছেলেদেরকে আঙুলের ডগায় নাচানো সুন্দরী তন্নি রূপসার বা হাতের খেল। একটা ছোট্ট মনির অনুরাগী তখন গোটা স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামে ডান্স পারফরমেন্স করেছিল রূপসা। আর সেদিন থেকেই রূপসার প্রেমে পড়েছিল অরিন। রূপসাকে পাওয়ার জন্য তখন গোটা স্কুলে কম্পিটিশন শুরু হয়েছে ছেলেদের মধ্যে, কার গার্লফ্রেন্ড হবে সুন্দরী রূপসা। পড়াশোনায় রূপসার তেমন কোনো আগ্রহ কোনো কালেই ছিল না। তাতে কি, পড়াশোনাটাই কি সব? আগে যদি বস্তুটিকে দেখে ভালো না লাগে তাহলে তার গুণ বিচার করার মতো মানসিকতা কার আসে? পরে অবশ্য দিন যাওয়ার সাথে সাথে মেধাবী সুদর্শন অরিন বসু রায়কে রূপসা বয়ফ্রেন্ড বানিয়েছিল তার বন্ধু মহলের কাছে নিজের স্টেটাস উঁচু করার জন্য। স্কুলের গণ্ডি পেরিয়ে আরও 1 বছর ছিল ওদের এই সম্পর্ক। ধীরে ধীরে অরিন বুঝতে পারে রূপসা শুধুমাত্র ওর ডালেই বাসা বেঁধেছে তা নয়, এমন ছোটোখাটো কত বাসাই না কত বড় বড় গাছের মগ ডালে বেঁধে রেখেছে রূপসা। ঝগড়াঝাটি গালাগালির মধ্য দিয়ে অরিন ইতি টানে সম্পর্কের। শুনছেন চারুলতার গল্পের ঝুলি। এই ঝুলিতে আছে নানান স্বাদের গল্প ও কবিতা। এখনও যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাহলে তাড়াতাড়ি করে ফেলো আর শুনতে থাকো নানান স্বাদের গল্প ও কবিতা। যাই হোক, সেদিনের পর শিরিন আর কখনো অরিনের সামনে যায়নি। চূড়ান্ত অপমানের পর দু চোখে বাঁধ ভাঙা অশ্রু নিয়ে ছুটে এসেছিল সেখান থেকে। আর পিছনে তখন বন্ধুদের হাস্য কৌতুক চলছে। সেদিন থেকে শুরু নিজেকে প্রতিষ্ঠিত করার যুদ্ধ। সেদিন রাতে যখন বালিশে মুখ গুজে না খেয়েতে কাঁদছিল শিরিন, অনেক রাতে মা এসেছিল ওর ঘরে।
প্রিয় বান্ধবীর মতো মা সেদিন ওকে বুঝিয়েছিল, রূপ তো একটা আপেক্ষিক বিষয়, সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। সে যত সুন্দর বা সুন্দরী হোক না কেন, টাটকা গোলাপ ফুল যেমন সকলের খুব প্রিয়, সকলে আদর করে কাছে পেতে চায়, নিজের ঘরের শোভা বর্ধন করতে চায়, কেউ বা তার প্রিয় মানুষকে দিয়ে তার মনে অনুভূতি সৃষ্টি করতে চায়, কিন্তু সুন্দর গোলাপগুলো যখন দুদিন পরে মলিনতার ছোঁয়ায় মুচড়ে পড়ে, তখন তার কদর হয় ডাস্টবিনে। সে কত সুন্দর দেখতে ছিল তখন কিন্তু সেটা বিচার করে না। সেই রকমই কোনো সুন্দর চেহারার মূল্য ততক্ষণই যতক্ষণ সেটাতে মলিনতার ছোঁয়া পড়েনি। আমি যে তোকে এত ভালোবাসি, আমি যে তোকে কত কেয়ার করি, আমি তোর সমস্ত কিছুর খেয়াল রাখি, তুই তো আমাকে অনেক ভালোবাসিস, তাই না? এটা কি আমার রূপ দেখে নাকি মায়ের ভালোবাসার জন্য আমাকে ভালোবাসিস? একদিন যখন আমি বুড়ি হয়ে যাব, নিজে চলতে ফিরতে পারবো না, আমার সমস্ত চামড়া ঝুলে নষ্ট হয়ে যাবে, তখন কি আমায় আর ভালোবাসবি না? তা তো নয়, তুই আমায় তখনও ভালোবাসবি, কারণ আমি তোকে অনেক ভালোবাসি, আমি তোকে অনেক কেয়ার করি, আমি তোর সমস্ত হাসি কান্নার খবর রাখি। আজ কবিগুরু রবীন্দ্রনাথকে সারা বিশ্ব চেনে কিসের জন্য? তার রূপের জন্য নাকি তার গুণের জন্য? সে কতটা যুবক, কতটা সুন্দর, সেটা দেখে যদি তার রচনাকে বিচার করা হতো, তাহলে কি তিনি আজও মৃত্যুর এত বছর পরেও মানুষের মনে সিংহভাগ দখল করে বসে থাকতে পারতেন? অবশ্যই না। তাকে যাতে মানুষ সারা জীবন মনে রাখে শুধুমাত্র তার গুণের জন্য, তোকেও যাতে সবাই কদর করে, সেরকমই নিজের গুণটাকে তৈরি কর। যেদিন মাথা উঁচু করে সকলে শুধু তোমার গুণটা নিয়েই বিচার করবে, তোমার গুণের কদর করবে, তোমাকে চোখে না দেখেই তোমার রচনা পড়ে তোমাকে মনে মনে ভালোবেসে তারা অভিভূত হয়ে পড়বে। তোমার সাথে একবার দেখা করার জন্য তখন সকলে উৎসুক হয়ে থাকবে। সেই দিনটা তৈরি করো। এত সুন্দর কবিতা লিখিস তুই, কত সুন্দর গান করিস, এইগুলোকে নিজের অলংকার বানা। আর ব্রণ, ওটা তো বয়স সন্ধিকালে সকলেরই হয়, আবার বয়স বাড়ার সাথে সাথে সেটা চলেও যায়। সাময়িক সময়ের একটা ছোট্ট সমস্যাকে এত বড় গুরুত্ব দিয়ে তুই যদি নিজের সময় নষ্ট করিস, তাহলে আদতে ক্ষতি তোরই, এটা মনে রাখিস। সেদিনের পর থেকে শিরিনের মনে একটা আগুন জ্বলছে। না, এ আগুন কোনো প্রতিহিংসার প্রতিশোধের নয়, এ আগুন নিজেকে চেনার, নিজের আত্মজাগরণের আগুন। আর সেদিন থেকেই সমস্ত ধ্যান, সমস্ত সময় শুধুমাত্র সাহিত্য চর্চার ওপর ওর চলে যায়। আজ সেই কারণেই আধুনিক লেখক লেখিকাদের প্রথম সারির লেখিকা হিসাবে প্রতিষ্ঠিত শিরিন মিত্র। হঠাৎ করে মুঠোফোনটা আলো জ্বলে ওঠে বালিশের পাশে। পুরনো স্মৃতিচারণের মধ্যেই কেটে গেছে রাতের বেশিরভাগ সময়। মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিনে চোখ রাখতেই দেখে সমীরণ কলিং। এত রাতে সমীরণ? একটু অবাক হয় শিরিন। তারপরে ওর চোখ পড়ে টাইম টেবিলটার দিকে। রাত 12টা 5। পুরোটা কুঁচকে যায় ওর। এখন আবার কিসের দরকার? এমনিতেই ইনিয়ে বিনিয়ে ঠাড়ে ঠোড়ে অনেকবারই প্রেম নিবেদন করেছে সমীরণ। যেহেতু শিরিনের মনের দরজা সেদিন থেকেই রুদ্ধ, সেহেতু সমীরণ কেন, হয়তো সংসারের কোনো পুরুষেরই সেখানে প্রবেশাধিকার নিষিদ্ধ। নিপাট ভদ্র একটি ছেলে সমীরণ। কোনো এক বই উদ্বোধনী অনুষ্ঠানে পরিচয় হয় শিরিনের সাথে।
সমীরণ কৃষ্ণনগরের দিকে কোনো এক কলেজে বাংলার প্রফেসর, সেই কারণেই সাহিত্য চর্চার অভ্যস্ত বরাবরই। শিরিনের সৃষ্টি বড্ড মন কাড়ে সমীরণের। শিরিনের লেখা গল্প, উপন্যাস, কবিতা সবগুলোই বড্ড বেশি আবেগপ্রবণ বলে মনে হয় সমীরণের। শুনছিলে গল্প ফিরে দেখা। কেমন লাগলো এই পর্বটি? সকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন কিন্তু। গল্পের পরবর্তী পর্ব শুনতে হলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে পরের পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই পৌঁছে যাবে আপনার কাছে। পরের পর্ব নিয়ে কদিনের মধ্যেই হাজির হচ্ছি। ভালো থাকবেন, টাটা।